গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 10-15 হবে। মামামের জন্য এখন বানাচ্ছি রুটি। মামাম বললো রুটি খাবে, রুটি। আমার রুটিতে ওই জন্য একটুখানি গরম জল দিয়ে মাখি। আরে আমি তো খুব ভালো রুটি বানাই, এত ভালো যে মানুষ খেতে পারে না। তো যাই হোক, কাকিমাকে বলেছিলাম একটু ঢেঁড়স ভাজা, বাবা কি গরম, একটু ঢেঁড়স ভাজা আর আলু একসাথে ভেজে দিয়ে যেতে। মাম্মাম খায় বেশ ঢেঁড়স ভাজা দিয়ে রুটি, ওটাই ভেজে দিয়ে গেছে। আমি শুধু রুটিটা বানাবো, বেশি হলে আমিও একটা খেয়ে নেবো। খুব গরম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর সকালবেলা আজকের ভোরবেলা 5:30টার দিকে কি মারাত্মক বৃষ্টি, আর সেরকম হচ্ছে তোমার বাজ পড়ছিল কি জোরে জোরে, খুব বৃষ্টি হচ্ছে খুব। এখন তো হচ্ছে না, বাট ভোরবেলা আমি বললাম আজকে সারাটা দিন মনে হয় গেল, যা বৃষ্টির পরিমাণ হচ্ছিল। আমার সারাটা দিন মনে হয় আর আজকে রোদ ফোদ বেরো না, রোদ যদিও বা আজকের বেরোয়নি, একদম মেঘলা আকাশ, কিন্তু তাও বৃষ্টির থেকে ভালো। কালকের দিনটা বেশ ভালো গেছে, কালকে পুরো একদম রোদ, খটখটে রোদ ছিল, বেশ ভালো। জামা কাপড় গুলো শুকিয়েছে, কত গরম রে। চলো আমাদের ব্রেকফাস্ট রেডি। মেয়ের একটা, মেয়ে যটা খাবে খাবে, আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো। দেখি কি করছে। অত বড়টা নিচিস, তুই গালে দিতে পারবি? ছোট করে নে, ছোট করে নে। ভালো হয়েছে মা, মাম্মি রুটি ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা তোমার রুটি, এটা আমার রুটি, ঠিক আছে? পুরো ফিনিশ করতে হবে কিন্তু, ছোট্ট ছোট্ট রুটি নাও। এই তো তোমার রুটি, তুমি ছিঁড়ে খেয়েছো? আছে আচ্ছা, এক গাল করে রুটি খাবে, এক কামড় করে শশা খাবে, ঠিক আছে? খাও। সঞ্জীবের দাগ গাছের ড্রাগন ফল, খেয়ে দেখি। গাছের খাওয়ার ফলের মজাই আলাদা, তাই না? কালারটা দেখো, শুধু কালারটা একবার দেখো ভিতরে, জাস্ট কি বলবো। সাইজটা দেখেছো তো কয়টুকুনি? মামা কালারটা দেখ কি সুন্দর। কার কার দেখে জিভে জল আসছে, তাড়াতাড়ি বলো, এত সুন্দর কালার। চলো মাম্মা না, অরিজিনাল ড্রাগন ফ্রুটের রং দেখো, পুরো হাত দেখো, মানে একদম মানে কোন রকম কালার মেশানো ছাড়া। অনেক কিছু তো এখন মেশানো হয় কেমিক্যাল ছাড়া, দেখো কি সুন্দর কালার, আর সেরকম সুন্দর খেতে। না মামা জিভ ফিপ সব লাল হয়ে গেছে। মামা দেখি গাল, দেখি ডাল, দেখি, এই দেখো খুব ভালো খেতে না বাবা। আর আয়না দিয়ে দেখতে গেছে, লাল হয়ে গেছে বলেছে। খাওয়া দাওয়া সব শেষ, 12টা প্রায় বাজতে যায়, 5 মিনিট বাকি। এবার মামা একটু টিভি দেখুক, আমি একটুখানি, কালকে ভিডিওটা এডিট হয়নি, কিচ্ছু হয়নি কালকে ভিডিওটা, একটুখানি এডিট করে তারপর যাবো স্নানে। কোনটা আসতে করবো, করছি আমি। মুষলধারে বৃষ্টি যাকে বলে। এখন বাজে 12টা 40,
শেষ আমার, এডিটিং ডান, সব কিছু কমপ্লিট। 2টোর সময় মানে টাইমও সেট করে দিয়েছি। এবার চান করবো, মেয়েটাকে আগে স্নান করাই, মেয়ের কাছে রেখে আমাকে দিদি মতন চিল্লিয়ে কথা বলতে হচ্ছে, এত জোর বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো তারপরে নিজে স্নান করবো। চল মাম্মা নিচে চলো, একজনকে দেখো তারারাম পাম নাচ করছে লাঠি নিয়ে। স্নান করা হয়ে গেছে, খাবার নিয়ে একেবারে চলে এসেছি। আর আজকের খাবারে একটা দারুণ জিনিস আছে, চলো তোমাদের দেখাই। আগে এগুলো দেখিনি। শুক্তো আছে, লাউ ডাল আছে, আর আছে ঢেঁড়স আলু ভাজা, এখানে আছে লাউয়ের তরকারি, এটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এই দেখো ঘেটকুল। কারা কারা ঘেটকুল খেতে ভালোবাসো? অনেকে এটাকে আরেকটা কি একটা নামে যেন ডাকে, আমি ঠিক জানি না, আমরা তো ঘেটকুলই বলি। প্রচন্ড গাল চুলকায় শুনেছি, কিন্তু মা বললো যে বাড়তে গিয়ে নাকি লাগেনি, আর লেবু দিয়ে দিয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, আমি 1-2 বার খেয়েছি। দারুণ লাগছে। মা আবার জিনিসটাকে ভেজেছে কালো জিরে দিয়ে মনে হচ্ছে ভেজেছে। খুব ভালো লাগছে খুব। আমার না এইসব পাতা ফাতা বাটা বলো খুব ভালো লাগে খেতে। অনেকে রাজি ফাজি অতটা পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে। লাউ পাতা বাটা, পটল বাটা, ঝিঙে বাটা, যে কোনো বাটা জিনিসটা আমার খুব ভালো লাগে। ভাত টাত খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে এই যে রাজদীপ এসছে, এখন আমরা 3জনে একটু বেরোবো। দেখি মামার জুতো দেখতে যাবো, তাই তো মামা? লিপস্টিক এখন বৃষ্টিটা হচ্ছে না, রাজীব বললো এই ফাঁকে একটু ঘুরে আসি, আবার কখন শুরু হয়ে যাবে হুড়মুড়ি। আর মামামের রান্নাও করা নেই রাত্রিবেলা, দেখি এসে কিছু একটা করবো। খিচুড়ি খাবি মামাম রাত্রিবেলা আজকে? খাবি? তুই তো খেতে যাস না খিচুড়ি। তো চলো বেরোনো যাক। আমি তো একটুও ঘুমাইনি, ফোন দেখতে দেখতেই আমার 5:30 বেজে গেল, আর পুটকেটা উঠে গেছে। দিয়েছিল তো দোকা কি হলো? লাইটারা জুতো অজন্তাতে কাপড়ের জুতো, যেটা নিলাম না, এখানে বৃষ্টিতে ভিজে যাবে। সেই খাদিমসে দেখবো একবার। একদিনের বৃষ্টিতে আবার এতটা জল জমে গেছে। এই আজকে সারা রাত হলে আবার পুরো ডুবে যাবে, ড্রেন ফ্রেন সব ডুবে গেছে। সোনারপুরে আমরা কোথাও জুতো পেলাম না, লাস্টে আবার হেলমেট নিয়ে বাড়ি থেকে যাচ্ছি একটু গড়িয়ার দিকে, যদি পাওয়া যায়। লাইটওয়ালা জুতো পেয়েছি, বাট কাপড়ের নিতে চাইছি না। দেখি অন্য কিছু না পেলে তখন দেখা যাবে লাস্টে কি পাওয়া যায়। আজকে সব জায়গায় শনি পুজো হচ্ছে, এখানে কত বড় বড়। হ্যাঁ গড়িয়াতে পৌঁছে গেছি, এখন জুতোর দোকান খুঁজছি। দেখি এই গলির ভিতরে একটা জুতোর দোকান আছে, সিলেদার্স। এখানে সিলেদার্স আছে রাজদীপ। এই কামধেনুটা নতুন খুলেছে জানিস। এখানে একটা ধোকলা পাওয়া যায় রাজদীপ, খাবো যাস, মশালা ধোকলা, সেদিনকে দেখেছিলাম। মাইলেজও আছে এখানে। সব জায়গায় কাপড়ের জুতো পাচ্ছি, যেটা আমরা চাইছি না। মাইলেজে আছে, জিজ্ঞাসা কর। আগে থেকে দূর থেকে না বলে দিয়েছে। কি হবে মাম্মাম, জুতো পাচ্ছি না।
সবই কাপড় ট্রাই করি সবই। হ্যাঁ সামনে লেদারটা থাকলে না, সামনে জিনিসটা থাকলে কম হয়ে যায়। এসছি কামধুনতে, মেয়েটার খিদে পেয়েছে আর রাজীব আজকে নিরামিষ, বললো একটু ধোকলা খাবে, তাই জন্যই কামধুন থেকে একটু ধোকলা খাবে। চলো ধোকলা নেই মনে হয়, ও প্লেন ধোকলাটা আছে। আমি সেদিনকে এইখানে না ওইটাতে দেখেছিলাম মশালা ধোকলা। তুমি কি খাবে? কত কাজু বরফিটা খাবে। আর দেখবি আর পাপা কি খাচ্ছে, দেখবি আর খাবে, পাপা কি খাচ্ছে এটা খাবে, খেয়ে দেখো ভালো লাগবে। তোমাকে কাজু বরফি দিচ্ছি, এটাও খেয়ে দেখো। একটা কাজু বরফি দিয়ে দেবেন বাচ্চাটা। হ্যাঁ দিচ্ছে কাজু বরফি দিচ্ছে। এইটা একটু খেয়ে দাও, এইটা একটু খেয়ে দাও মামা কাজু বরফি। এটা একটু খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো, ভালো না লাগলে ভালো। হ্যাঁ খাবে, কাজু বরফিটা আর কিছু খাবে। আমার মেয়েটা এত মিষ্টি খায়, দুটো কাজু বরফি একটা কালো জাম, কি মিষ্টি খেতে ভালোবাসে। চলো ওটা আবার সোনারপুরেই ফিরে যাচ্ছি। সোনারপুরে একটা দোকানে দেখেছিলাম, ওটাই নিয়ে নেবো, এখানে বেকার পাচ্ছি না। আর যাদবপুরের দিকে অত দূর গেলাম না। ওর কি বলতে রাজীব, এই ক্রক্সটাও নিয়ে নেবো বুঝেছিস, এই ক্রক্সটা নিয়ে নেবো আর ওখান থেকে ওই জুতোটা। আমারও একটা ক্রক্স নিতে হবে, না আমার জুতোটাও কাপড়ে। চলো মনে মাথায় চলে এসছি, এই দোকানটায় যাবো, ক্যাম্পাস। শেষ পর্যন্ত এত ঘুরে টুরে বাড়ির দোকানে। এখানে স্নিকার গুলো দেখে রাজীব আমার কিন্তু লো লাগছে, এই জুতোগুলো দেখ। হ্যাঁ এইটা হেভি লাগছে। চলো চলো দেখি, উপরটা প্লাস্টিকের, দেখাস না কষ্ট। এটা ভালো লাগছে, এটাও ভালো, সবই ভালো লাগছে রে, দেখতে ভালো লাগছে না এটা। এই সাদাটা দেখ, এই শাড়ি ভালো ভালো কালেকশন রে। হ্যাঁ চলো ওদিকে চলো। কাপড় তো নিবি না বলছিলিস, এইটা হেভি দেখতে তো, এইটা তো হেভি, এটা দেখাও তো। কাপড় নেবে না বলছো, এটা কিন্তু কাপড় এটাই কি ওখানে দেখছিলিস? এইটা হ্যাঁ এইটা আমাদের ক্রক্স ভালো কি হবে না, এখানেও তো আছে ক্রক্স। হেলমেটটা কার আছে? আমার আমার
এবার দেখ কোনটা ভালো লাগছে, সাদাটাই ভালো লাগছে না, সাদাটাই ভালো লাগছে। এগুলো স্লিপ খাবো না, হোয়াইটটা খুব নোংরা হবে। তাহলে আমাদের জুতো না হয়ে গেছে, মাম্মামের জুতো দেখ, এই দেখ একটু চা খাবো, অনেক ঘুরেছি বেকার বেকার। সেই বাড়ির কাছ থেকে নিলাম ভালো কালেকশন। এই তো এই যে হ্যাঁ চা কালচার। এখানে সব অয়েল ছাড়া খাবার দাবার পাওয়া যায়। মা ভর্তি তো মনে, কার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ফুল দাদুর বাড়ি। আগে ফোন করছি বাবাইকে, বাবাইদের বাড়ির ঠিক পাশেই এটা হয়েছে নতুন। এই এদিকে আয়। প্রচুর চায়ের অপশন আছে। অনেক জায়গায় ব্রাঞ্চ আছে দেখ, কাঁচরাপাড়া, কল্যাণী, হলদিয়া, রাজারহাট, অনেক জায়গায় আছে, বাঁকুড়া, সিং। দেখ বাবাই চলে এসেছে, গুড়গুড়ি নিনি ছানা এলো না। কত পার্টস পেয়ে লোককে দিয়ে এখন নিজে পার্টস কিনেছে। গুড়গুড়ি তুই কি খাবি? কি খাবে? মোমো, পাস্তা কি খাবে? এইটুকুনি ছোট চাটা, অনেক ভালো দেখতে না? চাটা খুব সুন্দর খেতে, কিন্তু বড্ড ছোট, মানে 3 চুমুক দিলে শেষ। পাস্তা কি খাবে? পাস্তাটা তুমিও খাবে? ঠিক আছে। এই এটা দিয়ে কাঁটা চামচ দিয়ে কেউ ফ্রেঞ্চ ফ্রাই খায়? হাত দিয়ে খায়? ঝাল ছাড়া এমনি সস ছাড়া খা। আমার তোমার মোমো, তুমি বললে মোমো খাবে, বাড়ি থেকে ভাত খাবে না, আর ওই জন্য যা পাচ্ছি খাইয়ে দিচ্ছি। সব খেয়ে নিচ্ছে আমার ক্যাপাচিনো। আসতে মামা বাটার চকলেট, এটা মালাই, বাটার চকলেট, এটা মালাই। রাজদীপরা কি নিয়েছে দেখো, মালাই চা। ঠান্ডা নাকি? মালাইটা তো ঠান্ডা। ও হ্যালো। আর একটা নিয়েছে দেখো, এটা হচ্ছে কি চকলেট। ওকে দিস না, আর চকলেট রেখে যাচ্ছে। এটা হচ্ছে চকলেট, কি একটা নাম, বাটার চকলেট। আমি আমার কফিটাই খাই, এরা কেউ দেবে না। গরম ছাড়বি কেন? দিচ্ছে না চকলেট দিকটা দাও।
দিচ্ছি তো আমি খাইয়ে। গরম। আর দাও পট। এই তো চকলেট। কি মালাই চাটা? একটু বেশি দুধ মানে বেশি লাগছে। আগের দিন শর্টটা আরো ভালো ছিল। এখানে বসে বসে দই খাচ্ছে। চলো দাঁড়াও। টাটা টাটা। বাড়ি চলে এসছি, অনেকক্ষণ হয়েছে, এখন বাজে 10:30। 10টার দিকে চলে এসছি। রাজু আবার দোকানেও চলে গেছে। আর আজকের আমরা দুজনে কেউ কিছুই খাবো না। মামাম সেরকম বিশেষ কিছু খাইনি, বাট ও খেতে চাইছে না। আমি আর জোর করছি না, কারণ মিষ্টিটা খেয়েছে তো, ওই জন্য আর জোর করলাম না। ওখানে 1-2 গাল মতন একটু পাস্তা খেয়েছে আর উল্টোপাল্টা, ওই জন্য। আর আমি তো কিছু খাবো না, পাস্তাটা খেয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে। কফিটা খেয়ে আরো পেটটা ভার হয়ে গেছে। তো তোমাদেরকে চলো ভালো করে জুতো দুটো দেখাই, আমার আর মেয়ের জন্য যেটা কিনলাম। আমি তো সেদিনকে কিনলাম, কিন্তু ওটা না কাপড়ে, যেহেতু জুতোটা রাজীব বলছে যে ভিজে যায় যদি, তখন তুই আর পরতে পারবি না, ওই জন্য আর একটা ক্রক্স নিয়ে নিতে বললো। ওই জন্যই এই আবার ক্রক্সটা নিলাম। আমার একটা ক্রক্স আছে, বাট ওটা না আমার পায়ের থেকে একটু বড়, আর ফোসকা পড়ে ওটা পরলে। আগে পরতো না, কিন্তু রিসেন্ট যতবারই পরেছি দেখছি এই একই অবস্থা হচ্ছে। ওই জন্য আর একটা কিনে নিলাম। এটা কয়েকদিন পরে নিতে হবে, না তো দেখবো ওখানে গিয়ে পায়ে যদি ফোসকা পড়ে, ব্যাস আমার হয়ে গেল, হাঁটতেই পারবো না আর। তো মামামের জুতো তো দেখেছো, এটা কিনেছি, দাঁড়াও ভালো করে দেখাই। এই দেখো, অত জায়গা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত বাড়ির কাছে দোকান থেকে নিলাম। ওগুলো পুড়ে যাচ্ছে, লাইট জ্বলবে দেখবে। এই দেখো লাইট জ্বলছে, চলো দেখছো আলো জ্বলছে, বুঝতে পেরেছো? পছন্দ হয়েছে? ওদিকে সরে যাও, দেখি ওদিকে সরে যাও, দূরে সরে যাও। ভালো লাগছে? দেখেছো? খাটে উঠলে ভালো করে আলোটা জ্বলবে না, নিচে হাঁটলে ভালো করে আলোটা জ্বলবে। এই দেখো কি আনন্দ পেয়েছে মামামের লাইট জুতো। তুমি ছোটবেলাতেও পড়েছো মামাম, জানো তোমাকে ছোট পিপি কিনে দিয়েছিল, তোমার মনে নেই? সেই জুতো তোমার ছোট হয়ে গেছে। ভালো করে আমার জুতোটা আমি একটা অন্য দেখেছিলাম, বাট ওটা না আমার সাইজে বড় হচ্ছিল, আর কি সাইজ ছিলও না, যেন সাদা নিলাম। একটুকুনি দেখে শুনে চলতে হবে, সাদা জুতো তো মেনটেন করা একটু কালো, মানে কাদা ফাদা লাগলে সাদা জুতো বড্ড বাজে লাগে দেখতে, কিন্তু এটা পায়ে পরে না বেশ ভালো লাগছে। তোমাদেরকে পরে দেখাচ্ছে। মাম শর্ট, এই দেখো পরে বেশ ভালো লাগছে। ফোনে কতটা বুঝতে পারছো জানি না, বাট এমনি ভালো লাগছিল দেখতে। রাজদীপ বলে এটাই নিতে, ওই জন্য। কেমন হয়েছে আমাদের দুজনের জুতোটা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো এই মানি ব্যাগটা কিনেছে, জীবনে কোনোদিনও ওয়ালেট কেনে না। ওয়ালেট লোকে গিফট করলেও অন্য কাউকে দিয়ে দেয়, ইউজ করে না একদম। আর এখন নিয়েছে, কারণ না বাবাইয়ের নয়, এটা পাপা কিনেছে নতুন। আর এখন নিয়েছে ওই কাঠ ফাটগুলো রাখার জন্য, ওই জন্য। দাঁড়া না মামাম, দিচ্ছি। এই যে দুটো খাপ আছে, দুটো পয়ে আছে, আর বাদ বাকি সব এরকম কাঠ রাখার জায়গা। দেখো মানি ব্যাগ হয় আর কি। রাজদীপ দেখো না, এটা এই যে কিনলো, আবার এই যে ঘুরে এসে ব্যাস ইউজ করা হয়ে যাবে ওর, আর ইউজ করবে না। পাপার মামা রেখে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে কার মতন গুড নাইট, টাটা। মামা সে গুড নাইট।